আছে 4 মাযহাবের ইমাম। এরপরে আমি আল্লাহ উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি দিয়া পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ সুন্দর সুন্দর বক্তা দিয়ে বয়ান শোনাইলাম। শ্রোতার চাহিদা অনুযায়ী বক্তা পাঠাইলাম। একদম শ্রোতা আছে যারা গরম বয়ান শুনে ইমানের আলো জ্বালাইতে চায়, আল্লাহ কয় তোদের জন্য বক্তা মামুনুল হক হিসাবে পাঠায় দিলাম। জোরে কোন ঠিক কি ঠিক না? আর একদম শ্রোতা আছে যারা কয় না স্মার্টলি বয়ান শুনতে চাই, আল্লাহ কয় তোমাদের জন্য বক্তা হিসাবে মিজানুর রহমান আজহারি মুফতি আমির হামজাকে বানায় দিলাম। আর একদম শ্রোতা আছে যারা কয় না না কোরআন হাদিসের নিরেট বক্তব্য শুনতে চাই, কোরআন হাদিস ছাড়া বাহিরে কোনো বক্তব্য শুনতে চাই না, আল্লাহ কয় তোমাদের জন্য মুফতি আরিফ বিন হাবিবের বক্তা বানায় দিলাম। জোরে কোন ঠিক কি ঠিক না? আরে নবীর উম্মতের দল, আল্লাহ কয় তোদের চাহিদা অনুযায়ী বক্তা সিলেক্ট করার পর এ গোলাম এখনো দাড়িটা কেন লম্বা হয় না, এখনো কেন মসজিদে তোমাকে পাওয়া যায় না? এ গোলাম আমি আল্লাহ তোরে ফজরে ডাকছি, গোলাম আমি আল্লাহ ফজরে ডাক দিয়ে তোরে পাইলাম না, এরপরেও তো আমি আল্লাহ বেজার হই নাই। আমি আল্লাহ ডাকছি গোলাম জোহরে আয়, আমি আল্লাহ তোরে জোহরে ডাক দিয়ে পাইলাম না, এরপরেও আমি আল্লাহ বেজার না। আমি আল্লাহ ডাক দিছি বান্দা তুই আসরে আয়, কিন্তু তোরে আসরেও ডাক দিয়ে ভাই নাই, এরপরও আমি আল্লাহ বেজার না বেজার না। আমি আল্লাহ বসে আছি, বান্দা তুই মাগরিবে আসবি, মাগরিবে এসে সারাদিন তুই কাজ করে সময় পাও নাই, এই জন্য তুই মাগরিবে আসবে, মাগরিবে এসে আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে তওবা করে যাবে। আমি আল্লাহ মাগরিবেও তোকেও পাই নাই, আমি আল্লাহ এরপরও বেজার না। আমি আল্লাহ ডাকছি গোলাম এসায় আয়, আমি আল্লাহ তোকে এসায় ডাক দিয়েও পাইলাম না, এর গোলাম এরপরও আমি আল্লাহ বেজার না বেজার না। আমি তোর দিকে তাকাইয়া আছি, আমার কুদরতি রহমতের নজর ফালাইয়া আছে, আমার বান্দা 5 ওয়াক্ত আসে নাই, ফজরের 1 ঘন্টা আগে উঠিয়া 5 ওয়াক্ত গুনাহের কথা স্মরণ করে তওবার কান্না করবি, আমি আল্লাহ তাআলা তোর তওবা কবুল করে আমি আল্লাহ বেগুনাহ মাসুম বানায় দিব। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয়া তখন, প্রভুর করুণা যদি পাইবারে যাও, প্রভুর করুণা যদি পাইবারে যাও, গভীর রাতে উঠে তার গুণগান গাও। আল্লাহ বলেন বান্দা এরপরেও আমি আল্লাহ তোকে পাইলাম না, আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া আছি, এখনো দাড়িটা লম্বা হয় নাই, এখনো পর্দার ভিতরে ঢুকতে পারলা না, কি ব্যাপার সমস্যা কোথায়? আল্লাহর নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমার উম্মতদেরকে এত সুন্দর সুন্দর বক্তা দিয়ে বয়ান শোনানোর পর উম্মত কেন এখনো আমলওয়ালা হয় না? আল্লাহ কয় পয়গম্বর আপনি জেনে নেন 3 সমস্যার কারণে উম্মত আজ আমলওয়ালা হয় না। কয় সমস্যা জোরে বলেন? 3 সমস্যা। 1 নম্বর সমস্যা হলো লিমা তাকুলুনা মা লা তাফালুন, বক্তা যাই বয়ান করে নিজেই মানে না, বক্তা বয়ান করে পর্দার কিন্তু নিজেই মার্কেটে দৌড়ায় বেপরদায় চলে, বক্তা বয়ান করে নামাজের কিন্তু বয়ান করে ঘুমায় থাকে ফজর পড়ে না, বক্তা বয়ান করে পর্দার নিজেই পর্দা করে না, বক্তা বয়ান করে মোবাইলের গুনাহ থেকে ফিরে থাকার জন্য নিজেই লেপের তলে নিয়ে ফাজলামি করে। আল্লাহ কয় এ পয়গম্বর বক্তার নিয়ে হলো টাকা কামানো বয়ানের মাধ্যমে, বয়ান করে এটা পেশা হিসাবে। আর শ্রোতার সমস্যা হলো শ্রোতা যদি ভালো আলেম দেখে কাটা কাটা কথা কয়, পাবলিক থাকে না, আলেম না কণ্ঠ ভালো পাবলিক তার পাগল হয়ে যায়। এক কথায় শ্রোতা তো হিদায়াত নিবে এই জন্য আছে না, শ্রোতা আসে কান সুখ নেওয়ার জন্য আর বিনোদন নেওয়ার জন্য, আর বক্তা আসে টাকা নেওয়ার জন্য। আল্লাহ কয় পয়গম্বর আপনি জেনে নেন এই নিয়তে যদি বক্তা কিয়ামত পর্যন্ত বয়ান করতে থাকে আর শ্রোতা শুনতে থাকে, কিয়ামত কায়েম হয়ে যাবে কিন্তু কোনো মানুষ আমলওয়ালা হবে না। 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হলো আপনার উম্মতের সিনায় তাকওয়া নাই। তাকওয়া নাই কি নাই জোরে বলেন? তাকওয়া নাই। মায়ার নবী বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মা মানাত তাকওয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি তাকওয়া কি জিনিস আপনি একটু জানিয়ে দেন। নবী আমার বাম স্তনের দিকে 3 বার ইঙ্গিত করে বলেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হলো অন্তরের ব্যাপার, তাকওয়া
তাকওয়া হলো অন্তরের ব্যাপার, আল্লাহর ভয় এটা অন্তরের ব্যাপার। আপনাদের থেকে নিরপেক্ষ স্বতন্ত্র জবাব চাইতেছি মাদারীপুরের মুসলমান যুবক, অন্তরে জিনিস, অন্তরের বিষয় কোনোদিন চোখ দিয়ে দেখা যায় না, কি জোরে বলেন, আরো জোরে বলেন। চোখে দেখা যায় না, এমন একটা পাওয়ারের নাম হলো তাকওয়া। চোখে দেখা যায় না, এমন একটা পাওয়ারের নাম হলো আল্লাহর ভয়। আল্লাহ কয় কোরআন শরীফ খুলে দেখ, কোরআনে সূরার নাম রাখছে সূরা কাফিরুন, শব্দটা ভিতরে দেখা যায় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কোরআন শরীফে সূরার নাম রাখছে সূরা লাহাব, শব্দটা ভিতরে দেখা যায় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। কোরআন শরীফে সূরার নাম রাখছে সূরা ফালাক, শব্দ ভিতরে দেখা যায় কুল আউযু বিরাব্বিল ফালাক। কোরআন শরীফের ভিতরে ছোট আরো একটা সূরা আছে, যেই সূরার নাম হলো ইখলাস সূরা। পুরা সূরা আপ টু বটম এ টু জেড শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি পড়তেছি, আপনারা একটু খেয়াল করে দিলের কান দিয়ে শুনবেন। এই সূরার ভিতরে সূরার নাম হামজা খ লাম আলিফ সাদ, যার সমন্বয় হলো ইখলাস। ইখলাস এই বাক্যটা পাওয়া যায় কিনা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরা সূরার ভিতরে ইখলাস এই বাক্যটা দেখা যায় না, কথা বলেন ঠিক কি ঠিক না? বান্দা লাহাবটা ভিতরে দেখা যায়, ফালাক সূরার শব্দ ভিতরে দেখা যায়, তবে ইখলাস সূরার শব্দটা দেখা যায় না কেন? বলে ইখলাস হলো অন্তরের ব্যাপার, চোখ দিয়ে দেখা যায় না। इखलास की अमाल ये जन्नत की हमरा, इखलास की अमाल ये जन्नत की हमरा, परहेज की मक़ासिद है जो तक़वा से हासिल मान, परहेज की मक़ासिद है जो तक़वा से हासिल मान, बग़ैर जो अमाल हो इखलास व तक़वा, बग़ैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नजरमान, बर्बाद तेरे जिंदगी आए होश नजरमान। চোখে দেখা যায় না, এমন একটা পাওয়ারের নাম হলো তাকওয়া।